বালাগাল উলা বিকামালিহির অর্থ কি? যে না, এই দরুদ পড়া যাবে না। এই দরুদের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি মানব বলা হয়েছে, এটা ঠিক নয়। সময় দিলাম আমার হায়াত পর্যন্ত, এ নামে জিকির পৃথিবীতে নেই। এক মৌলবী বলেছে বালাগাল উলা কিনা বলা নাকি হারাম, এর অর্থের ভিতরে নাকি শিরক আছে। এই বালাগাল উলা বিকামালি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় বানানো কবিতামালা, এটা কোনো কোরআন হাদিসে বর্ণিত হয় নাই। অনেকে এটা নিয়ে আপত্তি তুলেন যে বিকামালিহি, নবীজি নিজের কামাল দ্বারা নিজের পূর্ণতা দিয়ে কিভাবে পূর্ণ হলেন, তিনি তো আল্লাহ তাকে পূর্ণতি করছেন, তাই হয়েছে। যারা এই কাসিদাকে শিরক বলে, এগুলি টাটকা জাহেল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দু জাবে জামালিহি হাসানাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানুষ দুরূদ পড়ুক, আমি নিষেধ করিনি, তবে যদি এটা দুরূদ না হয় তাহলে কি হবে, এটা আমার কথা। বুঝতে পারেননি কথা? আপনি তাসবিহ দানায় তাসবিহ গণনা করেন, হাজার দানার করেন, না হলে 500 দানার করেন, আমি নিষেধ করিনি। কিন্তু তাসবিহ দানায় যদি তাসবিহ দানা না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি যদি আঙ্গুলে হয়, তাহলে আপনার কি হবে সেইটা আপনাকে আমি বলছি, আপনি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। ও আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলছেন ইল্লাল্লাহ, একবার বলছেন আল্লাহ, একবার বলছেন হু। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো রাসূলের দেওয়া জিকির। এখন আল্লাহ, ইল্লাল্লাহ, হু এগুলো যদি জিকির না হয় তাহলে আপনার কি হবে? আপনি করেন, আমি নিষেধ করিনি। আপনার অনুভূতিতে মানুষ হিসাবে থাকা উচিত। আপনি মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা ফেলেই খান, এটুকু বুদ্ধি আছে, কাঁটা সহ খান না। আজও আপনি জমি আপনার বাজারে কিনলে 22, 62, 72 জমি জরিপ আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখেই কিনেন। তো আপনি জিকির করছেন সব ধরনের, যদি জিকির রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে আপনার কি হবে, এটা আমার কথা। আমি বলিনি আপনাকে যে আপনার থাকার জায়গায় জাহান্নাম, আপনাকে আমি বলছি আপনার জিকিরটা যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সময় দিলাম আমার হায়াত পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ, হু এ নামে জিকির পৃথিবীতে নেই। কিয়ামত পর্যন্ত এর অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। এমনিতেই চলছে, গায়ের জোরে চলছে, ক্ষমতা দিয়ে চলছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ জিকিরে নিয়ে আসা যাবে না। যখন সাক্ষ্য পেশ করা হবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তখন বলতে পারে। তাছাড়া লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাতে পারবে না। বালাগাল উলা বিকামালিহির অর্থ কি? যে না, এই দরুদ পড়া যাবে না। এই দরুদের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি মানব বলা হয়েছে, এটা ঠিক নয়। আল্লাহ নবীর শরীর কাশাফাদ্দু জাবে জামালিহি। এক মৌলবী বলেছে বালাগাল উলা কিনা বলা নাকি হারাম, এর অর্থের ভিতরে নাকি শিরক আছে। প্রথমে মৌলবীকে জিজ্ঞেস করেন বালাগাল উলা বিকামালিহি অর্থ কি, এটি তো সে বলতে পারবে না। হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ শেখ সাদি রহমতুল্লাহর এই কবিতা আল্লাহর হাবিবের শানে পড়তেছে, কেউ হারাম পাইল না। এরা এই আহলে হাদিস, এই কিছু বক্তা খুচরা, এরা বলে এটা পড়া হারাম, এদের কথার কোনো ভিত্তি নেই। বালাগাল উলার উপরে 4 লাইনের উপর আমার বক্তব্য আছে, দেখে নেবেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল উলা কাশাফাদ দুজা, এই কবিতাটার রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি
খুব দুঃখ পেলেন, হায় রে আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার দুইটা পাই নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অনেক দিয়েছো, শুকর আলহামদুলিল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি। বালাগাল উলা বিকামালিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে তিনি অনেক উচ্চ আসনে আসীন হয়ে গেছেন, অনেক উপরে তার মর্যাদা উঠে গেছে। তার যে কামাল এবং পূর্ণতা, এই কামাল এবং পূর্ণতা সহকারে কাশাফাত দুজা বিজামালিহি, তিনি পৃথিবীকে আলোকিত করেছেন তার আলো দ্বারা। হাসুনাত জামিউ খিসালিহি, তার সকল ভালো ভালো বৈশিষ্ট্য এবং খাসলত চরিত্র মাধুর্যগুলো ভালো। সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই তার প্রতি দুরূদ করো এবং তার সাহাবীদের প্রতি দুরূদ পাঠ করো। এই বালাগাল উলা বিকামালি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় বানানো কবিতামালা। এটা কোনো কোরআন হাদিসে বর্ণিত হয় নাই। অনেকে এটা নিয়ে আপত্তি তুলেন যে বিকামালিহি, নবীজি নিজের কামাল দ্বারা নিজের পূর্ণতা দিয়ে কিভাবে পূর্ণ হলেন, তিনি তো আল্লাহ তাকে পূর্ণত করেছেন তাই হয়েছে। হ্যাঁ, কথা সেটা যে আল্লাহই পূর্ণ করেছেন, কিন্তু বিকামালি মানে এই না সব সময় যে তিনি তার পূর্ণতা দিয়ে নিজে নিজে পূর্ণ হয়েছেন। এর অর্থ তিনি তার কামাল সহকারে পূর্ণ হয়েছেন এমনই হতে পারে, বা হরফে জর আরবি গ্রামার অনুযায়ী এটার অনেক অর্থ হতে পারে। একটা অর্থ ফিক্স করে এটাকে শিরকপূর্ণ বলার কোনো সুযোগ আমি দেখি না। ইদানিং একটা ভিডিও দেখতেছি, আহলে হাদিস নামধারী মাযহাবীরা বলতেছে আমরা যে একটা কাসিদা শরীফ বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই শের, এই কাসিদা, এটা নাকি শিরক। এখানে নাউজুবিল্লাহ কইলে গুনাহ হইতো না, সওয়াব হইব। বলেন নাউজুবিল্লাহ। এটাকে শিরক বলতেছে লামাযহাবীরা। যারা এই কাসিদাকে শেরকে শিরক বলে, এগুলি টাটকা জাহেল। জাহেল মানে মূর্খ। কিভাবে আমি বুঝাই দিচ্ছি। বালাগাল উলা বিকামালিহি, অর্থ আগে শুনেন। যিনি জিনার কামালিয়াত তথা আল্লাহর দেওয়া যে যোগ্যতা, ওই যোগ্যতার মাধ্যমে সর্বোচ্চ সম্মানের আসনে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, যিনি নিজের যোগ্যতায় মানে আল্লাহর দেওয়া যে যোগ্যতা, ওই যোগ্যতার মাধ্যমে সর্বোচ্চ মাকানে মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। এটা হলো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে সকল অন্ধকার দূরীভূত হয়েছে। আমার নবী দুনিয়াতে আসছে নবীজির নূরে, মুহাম্মাদি হেদায়েতের নূরে, মদিনাওয়ালার নূরের আলোতে সকল কুফর, শিরক, সকল অন্ধকার, সকল বাতিল দূরীভূত হয়েছে। এটা হলো কাশাফাত দুজা বিজামালিহি। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল হাসনাত জামিউ খিসালিহি, যার সমস্ত খিসাল মানে খাসলত মুবারক, নবীজির সমস্ত অভ্যাস মুবারক অতি সুন্দর, অনেক সুন্দর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই তিনটা লাইন লিখেছিলেন, একটা ওয়াকিয়ার মধ্যে উল্লেখ। হযরত শায়েখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি 3 লাইন কবিতা লেখে, 4 নম্বর লাইন কি লিখবে এটা নিয়ে উনি খুব চিন্তা ফিকির করছে, কিন্তু মিলাইতে পারছে না। চিন্তা করতে করতে আল্লাহর ওলি
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন শেখ সাদির ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব, তাকবীর লাগবে না? আল্লাহর হাবিব স্বপ্ন যুগে এসে বড় আনন্দিত হয়ে হাস্যোজ্জ্বল চেহারা মুবারক দেখিয়ে শেখ সাদি কি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, শেখ সাদি রে 3 লাইন লিখেছো, 4 নম্বর লাইনটা তুমি এইভাবে লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 4টা লাইনের পিছনে কোরআনের আয়াত আছে। শোনো রে বাংলার যুবক, আল্লাহর নবী স্বপ্নে যুগে এসে এই কবিতাকে গ্রান্টেড করেছেন। 4 নম্বর লাইন দয়াল নবীজি নিজে সংযোগ করেছেন। যদি এই কবিতা আমার নবীর পছন্দ না হইতো, এই কবিতার মধ্যে যদি শিরক অথবা কুফর থাকতো, এই কবিতা যদি আমার আল্লাহ পছন্দ না করত, তাহলে আমার দয়াল নবী কখনো 4 নম্বর লাইন সংযুক্ত করতেন না। এই কবিতা নবী নিজে গ্রহণ করতেন না। আর নবীজিকে স্বপ্নে দেখা আর সরাসরি দেখা এক। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, সুনান ইবনে মাজাহ, অন্যান্য হাদিসের গ্রন্থের মধ্যে উল্লেখ, আমার নবীজি বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাকাদ রাআল হক। আমি রাসূলকে যারা স্বপ্নে যুগে দেখবে, সে যেন আমাকেই সরাসরি দেখলো, সত্যি সত্যি দেখলো। সুবহানাল্লাহ বলে। অন্য হাদিস উল্লেখ, আমার নবীজি বলেন, মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজা। যে স্বপ্নে যুগে আমি রাসূলুল্লাহকে দেখবে, সে অচিরেই আমাকে জাগ্রত অবস্থায়ও দেখবে। অতএব নবীজি স্বপ্নে যুগে এসে এই কবিতার ব্যাপারে বলেছেন, এটা মিথ্যা নয়, অনুমান ভিত্তিক নয়, ডিস অ্যালাউড নয়, বরং এটা গ্রহণযোগ্য। রাসূলের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। যুবক ভাইরা, এই হলো অরিজিনাল ঘটনাটা। এবার শোনো, লামাযহাবীরা কি অভিযোগ করে, কিসের কারণে তারা এটা শিরক বলে। এই মূর্খগুলি কত নাম্বারের মূর্খ, 3rd ক্লাস মূর্খ না, এগুলি কোনো ক্লাসই নাই, এত নম্বরের নিচের দিকের মূর্খ, ক্লাস ছাড়া মূর্খ। 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস তো ক্লাস আছে, এগুলি ক্লাসই নাই, ক্লাস ছাড়া মূর্খগুলি। তাদের দাবি হলো নবীজি তিনার যোগ্যতার মাধ্যমে সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন, সর্বোচ্চ মর্যাদায় তিনি মর্যাদাবান হয়েছেন। এই যে বালাগাল উলা বিকামালিহি, তাদের প্রথম অভিযোগটাই হলো বালাগা, এটা ফেলে লাজেম, সকর্মক আর অকর্মক ক্রিয়া পড়ছেন না, ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি। তারা বলতেছে এই শব্দটা হলো ফেলে লাজেম, অর্থাৎ এখানে আল্লাহ নবীজিকে সর্বোচ্চ মর্যাদায় উঠাইছে, এটা বোঝা যায় না, বোঝা যায় নবী নিজে নিজেই উপরে উঠছে, এই জন্য এটা শিরক। এটা হলো তাদের যুক্তি। খুব খেয়াল করে শুনবেন আলেম ভাইরা, আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য যখন মিনা প্রান্তরের দিকে রওনা দিলেন, সেই কথাটা কোরআনে সূরা সাফফাতের মধ্যে আছে। সেখানে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, আসেনি ভাইয়া? ফালাম্মা বালাগা, যখন সে পৌঁছলো, কে? ইসমাঈল। যখন সে পৌঁছলো মাআহু, হযরত ইব্রাহিমের সাথে সেই বিচরণস্থল বা সেই জায়গায় বা সেই বয়সে যখন সে উপনীত হলো, মানে একটা ছেলে বয়সে দৌড়াদৌড়ি চলাফেরা বা উপযুক্ত স্থানে পৌঁছার যে একটা বয়স, ওই কথাটা আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগা, বালাগা ফেলে লাজেম। এখানে আল্লাহ এইভাবে বলেনি যে আমি যখন তাকে ওই সময়ে পৌঁছাইলাম, আল্লাহ কিন্তু এইভাবে বলেন নাই। আল্লাহ বলছে সে যখন ওই সময়ে পৌঁছলো। খুব খেয়াল করে শুনবেন, এখন বালাগা শব্দ থাকলেই যদি আল্লাহকে অস্বীকার হয়ে যায় আর এটা শিরক হয়ে যায়, তাহলে তো এই শিরকের ফতোয়া এখন আল্লাহর বিরুদ্ধে লাগাই তুই, যেহেতু আল্লাহ নিজেই ফালাম্মা বালাগা মাআহু
ইসমাইল সম্পর্কে আল্লাহ নিজেই বলেছে যখন সে পৌঁছলো, ইসমাইল যে তার উপর পরিণত বয়সে পৌঁছেছে, ওই উপযুক্ত স্থানে পৌঁছেছে, এটা কি আল্লাহর দেওয়া ক্ষমতাই পড়ছে না নিজে নিজেই পড়ছে? আল্লাহর দেওয়া ক্ষমতাই তো গেছে, কিন্তু আল্লাহ তো আল্লাহর কথাটাকে উল্লেখ করেন নাই, উজ্জ্বল রেখেছেন, সাইলেন্ট রেখে শুধু উনি যে ওই স্বাভাবিক প্রক্রিয়া ওই বয়সে উপনীত হয়েছে ওই কথাটা উল্লেখ করেছেন। এরকম আরো অনেকগুলি আয়াত আছে কোরআন শরীফে যেখানে বালাগা শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। এখন এই মাহফিলে আপনি আসছেন, ধরেন আপনি বা আমি বললাম আমি খাচ্ছি, আমি খাচ্ছি, আমি হাসছি, আমি যাচ্ছি, এই যে কথাটা, আপনি আমি মাহফিলে আসছি, আমি খাচ্ছি, আমি হাসছি, এই কথার মধ্যে কি শিরক আছে? আপনাকে জিজ্ঞাসা করলো যে কই আছেন, কি করেন? বসে আছি। কি করেন? বসে আছি বললে কি শিরক হয়ে যাবে? তো ওই ফতোয়াটা লামা জাবিদের ফতোয়া মোতাবেক আপনি যদি বলেন আমি বসে আছি, এটাও শিরক। আপনাকে বলতে হবে আল্লাহ আমারে বসাইছে, আপনি বলতে পারবেন না আমি বসে আছি, বসে আছি। আপনি ভাত খাচ্ছেন, কেউ জিজ্ঞাসা কি করো? যে ভাত খাচ্ছি। ভাত খাচ্ছেন, কেউ যদি বলে ভাত খাচ্ছেন বা আপনি বলছেন ভাত খাচ্ছি, এখন লামাজাবি দৃষ্টিতে আপনি ভাত খাচ্ছেন, এটা শিরক, খাচ্ছি শিরক। কারণ আপনাকে বলতে হবে তাদের দৃষ্টিতে যে আমি খাচ্ছি না, আল্লাহ খাওয়াচ্ছে, আমি খাচ্ছি বলা যাবে না। পাগলের দল এগুলি কত নম্বরের পাগল! এরা তাদের নিজের বউর কাছে বলে না, স্ত্রীর কাছে যে বেগম সাহেব ভাত দাও, তো সে তার স্ত্রীর কাছে ভাত চাইতেছে, শিরক হইতেছে না? সে বলতে হবে এই বেগম সাহেব তুমি ভাত দিও না, আল্লাহ ভাত দাও। এগুলি পাগল না? এই পাগলরা কেমনে বুঝাইবে? এগুলির মাঘ মাসে ঠান্ডা শীতের মধ্যে পানির মধ্যে সুবান লাগে, নাহলে মাথার ভেঙে খুলবো না তো, এদের পায়খানা করে দিয়েছে শয়তানের মাথার ভিতরে। আমার দয়াল নবীজি বালাগাল উলা ফি কামালিহি, এই যে বালাগা শব্দটা যদি নবীর বেলায় শিরক হয়, তাহলে এই শিরকের ফতোয়া এখন অন্য নবীদের উপরে পড়বে, আল্লাহর উপরে কি এখন শিরকের ফতোয়া দিবে? আল্লাহ কার লগে শিরক করছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য বলি দাদু গো, রাসূলের শান নিয়ে হলো তাদের যত মাথা ব্যথা। কোরআনের আয়াত সমস্যা নাই, আরবি গ্রামারেও কোনো সমস্যা না, বালাগাল উলা বিকামালিহির মধ্যে কোনো সমস্যা না। সমস্যাটা হইল নবীর সম্মান শুনলে এদের কলিজায় আগুন লাইগা যায়, এই হলো সমস্যা। সমস্যা হলো ইমানে, এরা নবীজির কথা শুনলে এদের ভালো লাগে